ওয়েলকাম টু টেক অ্যান্ড এডুকেশন চ্যানেল। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছে। তো আমরা এর আগে দেখিয়েছিলাম আমাদের কিভাবে একটা হোম পেজ ক্রিয়েট করতে হয় ডাটাবেস ম্যানেজমেন্টে বা অ্যাক্সেসের মধ্যে কিভাবে একটা হোম পেজ ক্রিয়েট করতে হয় সে কাজটা আমরা দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে। তো আজকের ক্লাসে আমরা দেখাবো বা আজকের ভিডিওতে আমরা দেখাবো যে এই হোম পেজটার মধ্যে কিভাবে আমরা আমাদের যে ফর্মগুলি ক্রিয়েট করেছিলাম সেই ফর্মগুলিকে অ্যাড করা যায়। তো আমরা দেখবো যে আজকের ভিডিওতে যখনই আমরা এই বটনটাতে ক্লিক করব বা এই পিকচারটাতে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কি হবে, আমাদের এডমিশন ফর্মটা ওপেন হয়ে যাবে। তো সেটাকে কিভাবে অ্যাড করা যায় সেই জিনিসটি আজকের ভিডিওতে আমরা দেখব। তো সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কেউ স্কিপ না করে সবটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সবটা ভিডিও দেখো, তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে এবং শিখতে পারবে। যদি তোমরা স্কিপ করে ভিডিওটা চলে যাও তাহলে তোমরা কিছুই শিখতে পারবে না এবং কিছুই বুঝবে না। তো সকলের কাছে একটাই রিকোয়েস্ট আমার, তোমরা যদি ভিডিওগুলি যদি শুরু থেকে শেষ পর্যন্ত সবটি ভিডিও যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমরা ভালোভাবে অ্যাক্সেসে দক্ষ হয়ে উঠতে পারবে এবং নিজের মধ্যে একটা স্কিল অর্জন করতে পারবে। তো আমি 100% তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তো বেশি কথা না বলে চলে যাই আমাদের মেইন ভিডিওতে। আমরা আজকে কি করব, আমরা এই জিনিসটার মধ্যে আমরা আমাদের ফর্মটাকে ক্রিয়েট করব। তো তার জন্য আমরা কি করব, রাইট ক্লিক করে এখান থেকে আমরা ডিজাইন ভিউতে চলে যাব। ডিজাইন ভিউতে চলে যাওয়ার পরে আমরা যে বটনটার মধ্যে আমরা ওই ফর্মটাকে ক্রিয়েট করতে চাই সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, আমরা প্রপার্টি শিটে চলে যাব। এই যে এখানে প্রপার্টি শিট আছে, প্রপার্টি শিটে আমরা চলে যাব। প্রপার্টি শিটে যাওয়ার পরে আমরা ইভেন্টে চলে যাব। মনোযোগ দিয়ে ভিডিওগুলি দেখবে এবং খুব মনোযোগ দিয়ে কাজটা ভালোভাবে তোমরা দেখবে, কারণ কোনো স্টেপ যদি তোমাদের ভুল হয় তাহলে কিন্তু তোমাদের ফর্মটা অ্যাড হবে না। তো তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে দেখো। আবারও বলছি, কেউ স্কিপ করবে না। যদি স্কিপ করে ভিডিওটা দেখো তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। এবং তোমরা এই ভিডিও দেখার পরে যদি তোমরা কোনো জিনিস বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এন্ড কি করবে, এখানে আমরা ফার্স্ট টাইম আমরা কোন বটনে ক্লিক করব সেটাতে ক্লিক করব, তারপর আমরা প্রপার্টি শিটে চলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে ইভেন্টে চলে যাব। ইভেন্টে যাওয়ার পরে আমরা এখান থেকে যে অন ক্লিক যে অপশনটা আছে সেটাতে আমরা চলে যাব। যাওয়ার পরে এখানে 3 ডট একটা অপশন আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে যে মাইক্রো বিল্ডার যে কথাটা আছে সেটাতে আমরা ক্লিক করে ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পরে আমরা এখানে কমান্ড লিখবো কি, ওপেন ফ্রম। ওপি দেবো, অটোমেটিক আমাদেরকে সিস্টেম দিয়ে দেবে, সেটা আমরা জাস্ট এন্টার করে চলে যাব। যাওয়ার পরে আমরা কি করব, আমরা এখান থেকে কি করব, এখানে ফর্ম নেম, কোন ফর্মটাকে আমরা অ্যাড করতে চাই সেই ফর্মটাকে আমরা এখান থেকে অ্যাড করে দেব। কারণ এই ফর্মগুলি কি অ্যাড করার জন্য আমরা এর আগে ক্রিয়েট করেছিলাম। তো এখন আমরা কি করব, আমরা ওই বটনটার মধ্যে স্টুডেন্ট যে ফর্মটা আছে সেটা আমরা এখানে অ্যাড করব। তারপরে আমাদের কি আছে, এখানে আমরা কিছু চেঞ্জ করব না, যেভাবে আছে সেভাবে থাকবে। এখানে আমরা কি আছে, উইন্ডোজ মোডের যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে কি করব, এখান থেকে আমরা ডায়লগ করে দেব, জিনিসটাকে আমরা ডায়লগ করে দেব। তাহলে আমাদের এখানে চেঞ্জ কি করলাম, এখানে আমরা ফর্ম নেমের ক্ষেত্রে আমরা স্টুডেন্ট সিলেক্ট করলাম। আমরা ওই স্টুডেন্ট ফর্মটাকে ওই বটনটাতে ক্লিক করলে স্টুডেন্ট ফর্মটা ওপেন হবে, সেটার জন্য আমরা এখানে আমাদের স্টুডেন্ট ফর্মটাকে সিলেক্ট করে দিলাম। আর এখানে উইন্ডোজ মোড আমরা কি রাখলাম, এখানে নরমাল থেকে সেটাকে ডায়লগ করে দিলাম। তারপর আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে ক্লোজ করব এন্ড এখান থেকে আমরা ইউজ করে দেবো, এটাকে সেভ করব। তারপরে এটাকেও আমরা কি করব, এখান থেকে এটাকে ক্লোজ করব। তারপরে এখানে আমরা ইউজ করে দেব। ইউজ করে দেওয়ার পরে সে আবার কি করব, এবার আমরা হোম পেজটাকে আবার ওপেন করে নেব। হোম পেজটাকে ওপেন করার পরে এবার আমরা যে বটনটার মধ্যে আমাদের ওই ফর্মটাকে ক্রিয়েট করেছিলাম সেই ফর্মটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে কিন্তু আমাদের স্টুডেন্টের যে এডমিশন ফর্মটা সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং ডায়লগ মোড দেওয়ার কারণে কিন্তু আমাদের সেটা এভাবে কিন্তু আমাদের মুভ হয়েছে। এখন আমরা কি করব, এখন আমরা দেখো আমি একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করছি। এখানে যখন আমরা ক্লিক করি তখন আমাদের মেইন যে ফর্মটা সেই ফর্মটা কিন্তু একটা সাইডে চলে যাচ্ছে, লেফট সাইডে চলে গেছে এবং টপে আছে। আমরা চাইছি এই ফর্মটা যাতে সেন্টারে থাকে, যখন আমরা ক্লিক করব অটোমেটিক যাতে এখানে সেন্টারে থাকে ফর্মটা। তো এটাকে কিভাবে করব, আমরা এই ফর্মটাতে ক্লিক করব।
ক্লিক করার পরে আবার এটার মধ্যে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আবার ডিজাইন ভিউতে চলে যাব। ডিজাইন ভিউতে যাওয়ার পরে আবার সেম প্রপার্টি শিটে আমরা যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা কি নেব, ফরম্যাট। ফরম্যাটে ক্লিক করার পরে আমরা এখান থেকে কি করব, এখানে দেখো অটো সিলেক্ট, অটো সেন্টার নামে একটা অপশন আছে, সেটা নো হয়ে রয়েছে। সেই নোটাকে আমরা কি করব, আমরা ইয়েস করে দেব। নোটাকে আমরা ইয়েস করে দেব। এখান থেকে আমরা ইয়েস করে দেব। ইয়েস করে দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে ক্লোজ করব। ক্লোজ করে এখানে আবার ইয়েস করে দেব। এবার যখন আমরা ক্লিক করব তখন অটোমেটিক আমাদের সামনে কিন্তু সেটা ওপেন হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা এক এক করে কিন্তু আমরা প্রত্যেকটার মধ্যে আমরা অ্যাড করে নেব। আমরা এখানে যদি অ্যাড করতে চাই তাহলে আমরা এখান থেকে রিসেপশন বটনটাকে অ্যাড করে নেব। সেম ভাবে কিভাবে অ্যাড করব, খালি জায়গাতে রাইট ক্লিক করব এন্ড ডিজাইন ভিউতে ক্লিক করব, সেকেন্ড বটমে ক্লিক করব, এখান থেকে আমরা প্রপার্টি শিট এন্ড ইভেন্টে চলে যাব, অন ক্লিকার থ্রি ডট অপশনে চলে যাব, মাইক্রো বিল্ডার এন্ড ওকে। এবার এখানে গিয়ে আমরা কমান্ড দেব কি ওপেন ফ্রম এন্ড এন্টার দেব। এন্টার দেওয়ার পরে ফর্ম নামটাকে আমরা সিলেক্ট করে দেব। কি সিলেক্ট করব, এখান থেকে আমরা রিসেপশন সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে কি দেব, আমরা উইন্ডোজ মোডটাকে আমরা কি করে দেব, এখান থেকে আমরা একটা ডায়লগ মোড করে দেব এন্ড ক্লোজ করব। সেভ সেভ দেব। তারপর এখানে ক্লোজ করব। তারপরে সেভ ক্লিক করব। আবার আমরা এটাকে ওপেন করে দেখি অ্যাড হয়েছে কিনা। আবার আমরা এটাতে ক্লিক করব, আবার অ্যাড হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ফর্মকে অ্যাড করে নিতে হবে। আবার রাইট ক্লিক এন্ড ডিজাইন ভিউ, আবার এটাতে ক্লিক করতে হবে, আবার ইভেন্টে, আবার এখানে ক্লিক করতে হবে, মাইক্রো বিল্ডার এন্ড ওকে। আবার এখানে কমান্ড দেব আমরা ওপেন ফ্রম। এখান থেকে আমরা ফর্মটাকে সিলেক্ট করব। আমরা এখান থেকে অ্যাড গেস্ট এটাকে সিলেক্ট করে দেব। এখান থেকে আবার ডায়লগ মোড অন করব, ক্লোজ করব এন্ড ইয়েস করব। এটাতে ক্লিক করব, এটাকে আমরা ক্লোজ করব এন্ড ইয়েস দেব। আবার হোম পেজটাকে ওপেন করব, এটাতে ক্লিক করব, আমাদের অটোমেটিক আবার এটা ওপেন হয়ে গেছে। তারপরে আবার রাইট ক্লিক, ডিজাইন ভিউ, এখানে ক্লিক করব, ইভেন্টে চলে যাব। এক এক করে আমরা প্রত্যেকটাকে আমরা অ্যাড করে নেব। আবার এখানে ওপেন ফর্ম দেব, এন্টার। আবার এখান থেকে আমরা কোনটাকে অ্যাড করব সেটা আমরা সিলেক্ট করে নেব, পেমেন্ট শিট। এন্ড এখান থেকে আমরা কি করব, ডায়লগ মোড এন্ড ক্লোজ, সেভ, ক্লোজ এন্ড ইয়েস। আবার এটাকে ওপেন করব, আবার এটাতে ক্লিক করব, ওকে দেব। অটোমেটিক আমাদের পেমেন্ট শিট ওপেন হয়ে যাবে। এইভাবে আপনারা আপনাদের কাজগুলি করে নেবেন। আপনাদের যে শিট থাকবে সেই শিটগুলি করে। তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্যরাও শিখতে পারে। অন্য